আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আস্তাগফিরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আজকের ওস্তাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সেটি হলো আমরা আসলে কেন কোরআন পড়ব। আসলে দেখুন, প্রথমত কোরআন কেন পড়ব, দ্বিতীয়ত কোরআন কেন বুঝে পড়ব, এবং তৃতীয়ত কোরআন কিভাবে বুঝে পড়ব। আমরা মূলত এই তিনটি প্রশ্নের উত্তর আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেখুন, এই যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, যেখানে আপনি বলুন না কেন, আমরা কিন্তু কোরআনের অ্যাপ্লিকেশন আমাদের মুসলিম হিসেবে সব জায়গাতেই করতে হবে। সুতরাং আমরা আজকে একটি চেইন আলোচনার একটি অংশ নিয়ে আজকে কথা বলবো। সেই চেইন আলোচনাটি কি? প্রথমে আমরা কথা বলবো কোরআন কি, এবং আজকে আমরা শুধু এই বিষয় নিয়ে কথা বলবো। পরবর্তী সেশনে আমরা কথা বলবো কোরআন কেন বুঝে পড়তে হবে, এবং এর পরের সেশনে আমরা কথা বলবো কোরআন কিভাবে আমরা বুঝে পড়ব। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা প্রথমেই শুরু করব যে কোরআন আসলে কি। আমরা যে কোনো জিনিস আমরা চর্চা করব, পড়বো, জানবো, আমরা ধরবো, স্পর্শ করব, খাবো, যা কিছু আমরা করি, প্রথমেই আমাদের জানা দরকার জিনিসটা আসলে কি। প্রথমে আমরা যদি জানতে চাই যে কোরআন আসলে কি, কোরআন আসলে কি, এটি আমরা প্রথমে কোরআন থেকে জেনে নেব যে কোরআন আসলে তার নিজের সম্পর্কে কি বলছে। আমরা সূরা আশ-শুআরা এর 192 নম্বর আয়াতে আমরা জানতে পারি, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনের পরিচয় হচ্ছে, এই কোরআন নিশ্চয়ই, এই কোরআন বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব, অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ এই কিতাবের প্রথম যে পরিচয় সেটি হচ্ছে এটি রব্বুল আলামিন, অর্থাৎ বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণকৃত একটি কিতাব। এটি আমরা প্রথমে সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে এটি সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি যে এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত একটি কিতাব। এরপর আমরা যদি কোরআনের আরেকটি আয়াতের মাধ্যমে আমরা কোরআনের পরিচয় জানতে চাই, সেটি কি, যে কোরআন কেমন কিতাব। রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব, এটি আমরা বুঝে ফেললাম। এবার আমরা যদি জানতে চাই যে এটি কেমন কিতাব, আল্লাহ এই বিষয়টি সূরা বাকারার, কোরআনের 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। দেখুন, আমরা যখনই কোনো একটি বই আমরা পড়ি, বইয়ের মুখবন্ধে লেখা থাকে, কি লেখা থাকে, যে এই বইটি আমি লিখেছি, মানুষ হিসেবে আমার ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। সুতরাং এই বইটিতে কেউ যদি কোনো ভুল লক্ষ্য করে থাকেন, তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন, পরবর্তী ভার্সনে আমরা সেই কারেকশনটা করে নেব। কিন্তু আল্লাহ প্রথমেই এই বইটি কেমন বই, এই গ্রন্থটি কেমন গ্রন্থ, এই কিতাবটি কেমন কিতাব, আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই কিতাবটি এমন একটি কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না। সুতরাং আমরা এই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে এটি রব্বুল আলামিনের পক্ষ হতে নাজিলকৃত একটি কিতাব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। তাহলে এটা আমরা কোরআন থেকেই জানতে পারলাম যে এটি সন্দেহ সংশয়ের অবকাশ মুক্ত একটি কিতাব। এরপরে
আমরা এই আয়াতের শেষাংশে জানতে পারছি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি কি আসলে? এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এরপরে আমরা সূরা জুমারের 1 নম্বর আয়াত এর মাধ্যমে কোরআনের আরেকটি পরিচয়, একই পরিচয় আবার আর ভিন্নভাবে আল্লাহ বলেছেন যে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, যে এই কিতাবটি অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতে। অর্থাৎ আমরা আবারও জানতে পারছি যে এই কিতাবটি আল আজিজ আল হাকিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় একজন সত্তার পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে। এই কথাটি আমরা এই সূরা জুমারের প্রথমে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি। আমরা এই কোরআনের আরেকটি পরিচয় আমরা জানতে পারি সূরা ইউসুফ এর 3 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি এবং এই উত্তম কাহিনী বর্ণনা করেছি, তাই তো আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। অর্থাৎ এই কোরআনটা উত্তম কাহিনী বর্ণনা করার একটি মাধ্যম বটে। সুতরাং আমরা এই বিষয়টি ক্লিয়ারলি জানতে পারছি এই জায়গা থেকে যে এই কোরআন হলো উত্তম কাহিনী বর্ণনা করার একটি গ্রন্থ, এবং এই গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আল্লাহ বলছেন যদিও তুমি অবশ্যই এ ব্যাপারে এর আগে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ তুমি এর আগে এই বিষয়গুলো, এই উত্তম কাহিনীগুলো তুমি জানতে না। তাহলে এই কোরআনটি কিন্তু আমাদের শিক্ষার জন্য একটি উত্তম কাহিনীর বইও বটে। সুতরাং আমরা এই কোরআনের পরিচয় কোরআনের মাধ্যমে জানতে পারছি, এবং এই কোরআনের আরেকটি পরিচয় সূরা হিজরের 9 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি অবতীর্ণ করেছি জিকির, নিশ্চয়ই আমরা জিকির বা কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি এর হেফাজতকারী। অর্থাৎ এই কোরআন যে আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, এই কোরআনের হেফাজতও আল্লাহরই দায়িত্বে রয়েছে। সুতরাং আমরা এই কোরআনের যে পরিচয়, এটি আমরা কোরআনের ভাষায়, কোরআনের থেকে আমরা জানতে পারলাম। এবার আমরা আর কোরআনে আরো সহজ একটি পরিচয় যদি আমরা জানতে চাই, সেটি কোরআন বলছে সূরা বুরুজের 21 থেকে 22 নম্বর আয়াত, এরশাদ হচ্ছে বাল হুয়া কোরআনুন মাজিদ। আমি যদি প্রশ্ন করি যে কোরআন মাজিদ এটি কি, কেমন কিতাব এবং এটি কোথায় রয়েছে সংরক্ষিত, কোরআন বলছে বাল হুয়া কোরআনুন মাজিদ, বরঞ্চ এটি হচ্ছে কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ, যেটি লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ এই কোরআনটি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধাপে ধাপে অবতীর্ণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এবার যদি এক নজরে আমরা বলতে যাই, তাহলে কোরআন আসলে কি? কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মানব জাতির জন্য পথ নির্দেশিকা হিসেবে নাজিলকৃত একটি কিতাব, এবং কিতাব নাজিলের ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন অনুপাতে সুদীর্ঘ সময় ধরে এটি নাজিল করা হয়। এবং দেখুন, আমরা জানি যে আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, এবং অনেক নবী এবং রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। এই আমরা যে তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনের কথা জানি, এছাড়াও অসংখ্য সহিফা নাজিল করেছে, বিভিন্ন নবীদেরকে, রাসূলদেরকে সহিফা আল্লাহ দিয়েছেন। সো এই কোরআনটা আসলে কি? এই কোরআনটা হচ্ছে সর্বশেষ নাজিলকৃত আল্লাহর কিতাব। সর্বশেষ নাজিলকৃত আল্লাহর এই কিতাব, এটি এরপরে আর কোনো কিতাব আসবেন না। এরপরে কেন আসবে না? কারণ হলো এই বিষয়টি আমরা যদি একটু ডিসকাস করতে যাই, তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনের যে শাব্দিক এবং আবিধানিক অর্থে। প্রথমত আমরা একটু জেনে নেই যে কোরআনের শাব্দিক অর্থ আসলে কি। কোরআন এই শব্দটি, এটি কেরাআতুন ধাতু থেকে এসেছে, যার অর্থ অধ্যয়ন করা বা পাঠ করা। আমরা এই কোরআনের অনেক ইন্টারেস্টিং অর্থ আমরা জানি। ইবনে মনজুর লিসানুল আরব
লিসানুল আরব হচ্ছে আরবি ভাষার সুপ্রাচীন এবং আমাদের জানা মতে সবচেয়ে বড় অভিধান গ্রন্থ। এটির প্রথম খণ্ডের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে লিসানুল আরবে লেখা হয়েছে যে এই কোরআন শব্দটি মূলত করণ শব্দ থেকে এসেছে। এটির অর্থ হচ্ছে একত্রিত করা, সন্নিবেশিত করা বা জমা করা। আমরা ইমাম রাগিব ইসফাহানি তার একটি বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি, তিনি বলছেন যে কোরআনকে ইন্নামা সুমিয়াল কোরআন কোরআন লিকাউলিহি জামউ তুরাফিল কুতুবিস সালিফা আল মুনাজ্জালা। অর্থাৎ এই আমরা একটু শাস্ত্রীয় গ্রামাটিক্যাল বা একটি আবিধানিক অর্থে যদি যাই, তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে এই কোরআনটা যে সর্বশেষ কিতাব এবং এই কোরআনের আসলে সর্বশেষ হওয়ার মহিমাটা আসলে কি, এটি এই সংজ্ঞার মধ্য দিয়ে আমরা আবিষ্কার করতে পারবো। এখানে বলা হচ্ছে যে এই কোরআনকে কোরআন এই জন্যই বলা হয়েছে কারণ এই কোরআনের মধ্যে সংরক্ষিত আছে, কোরআনের মধ্যে সন্নিবেশিত হয়েছে অর্থাৎ আগে যে তাওরাত, জবুর এবং ইনজিল এই কিতাব সহ আরো যত সহিফা নাজিল হয়েছে পূর্বে, সকল কিতাবের যে বিষয়সমূহ তথ্য একত্রিত ভাবে সন্নিবেশিত করা হয়েছে এই কিতাবের মধ্যে। এজন্য এই কোরআনটা হলো অনন্য একটি কিতাব এবং আগে যতগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন, এর আগে যতগুলো সহিফা আল্লাহ নাজিল করেছেন, এই সবগুলো সহিফাতে যে বক্তব্যগুলো রয়েছে সকল বক্তব্যগুলোর সামারি বা জিস্ট বা সার কথা এটি এই কোরআনের মধ্যে রয়েছে। আপনি উদাহরণস্বরূপ ধরুন যে উস্তাজ আমরা আজকে যেখানে লাইভ করছি, এর আগের একটি ভার্সন ছিল, সেই ভার্সনে অনেকগুলো প্রোগ্রাম ছিল, অনেকগুলো ফিচার্স ছিল, অনেকগুলো অপশনস ছিল, কিন্তু পরবর্তীতে লাইভ আরেকটি ভার্সনকে আপডেটেড করা হলো এবং বলা হলো যে এটি সর্বশেষ ভার্সন। তবে মনে রাখবেন যে এর আগের ভার্সনগুলোতে যে সুবিধাগুলো ছিল, যে ফিচারগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু এতে আরো যুগের জ্ঞানের আলোকে, চিন্তার আলোকে, আধুনিক আইডিয়ার ভিত্তিতে, সমসাময়িক চিন্তার ভিত্তিতে সমসাময়িক সমস্যার সমাধান দিয়ে এই নতুন সফটওয়্যারের ভার্সনটি আপডেটেড করে রিলিজ করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে এরপর আর কোনো কিতাব আসবে না, এই লাইভ আপডেট ভার্সনের পর আর কোনো ভার্সন আসবে না। সো কোরআনটা হচ্ছে এমনই। আমরা যেই সংজ্ঞাটি আমরা দেখতে পাই ইমাম রাগিব ইসফাহানি তার আল মুফরাদাতু ফি গরিবিল কোরআন বৈরুত দারুল কলম থেকে প্রকাশিত 1991 খ্রিস্টাব্দের ভার্সনে 669 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে এই কোরআনকে কোরআন এই কারণেই বলা হয়েছে কারণ সেখানে অন্যান্য সকল আসমানি কিতাবে বর্ণিত তথ্য ও বিষয়সমূহ একত্রে সন্নিবেশিত করা হয়েছে। তারা বুঝতে পারছে যে এটি হচ্ছে কোরআন এবং দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন এবং এটি হচ্ছে আমাদের সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ লাস্ট সলিউশন, লাস্ট অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট সলিউশন। সো আমরা এই সংজ্ঞা থেকে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, এই কোরআনের যে আবিধানিক অর্থটি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। আমরা যদি আরো একটু ক্লিয়ার করতে চাই সেটি কি, সেটি হচ্ছে আরো একটু স্পষ্ট যদি আমরা হতে চাই যে কোরআনের আবিধানিক অর্থটি বা কোরআনের পারিভাষিক অর্থটি কিরকম, আমরা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তিনি আল মানার ফি উসুলুল ফিকহ ভারতের মাকতাবাতুল আহমদ থেকে প্রকাশিত 1908 সালের ভার্সনে 22 নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে আল কিতাবু হুয়াল কোরআন, আল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতি। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, সরি বলছি, যেহেতু এটি একটি সংজ্ঞা এবং এটি একটি শাস্ত্রীয় বিষয়, এজন্য আমরা কিছু আরবি টেক্সট বলছি এবং সেগুলোর অনুবাদ আপনাদের জন্য করে দিচ্ছি যাতে করে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বুঝতে সহজ হয় আসলে কোরআনের প্রকৃত পরিচয় শাস্ত্রীয়ভাবে কি বলা হয়েছে।
তো এই বলা হচ্ছে যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটি ওয়াজিব। সো আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটি নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল মাকতুবু ফিল মাসাহিফ, যেই কোরআনটা লিখিত রয়েছে মাসহাফগুলোতে। আমরা আজকে বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকাতে, লন্ডনে, আফ্রিকাতে আমরা যে কোরআনগুলো পড়ি এগুলোর আরবি নাম হচ্ছে মাসহাফ, আর এটা বহুবচন শব্দ হচ্ছে মাসাহিফ। অর্থাৎ আমরা আরবি যে কোরআনটা পড়ি এটার আরবি নাম হচ্ছে মাসহাফ। আপনারা যারা লাইভ দেখছেন এবং যারা ইনশাআল্লাহ আমাদের কোর্সে এনরোল করবেন, আমাদের একটি কোশ্চেন থাকবে আমাদের এক্সামে যে কোরআনের আরবি নাম কি। আমরা যে কোরআনটা পড়ি, ধরে টাচ করে পড়ি, এটার নাম কি? এটার নাম হচ্ছে মাসহাফ। সো এখানে তিনি বলছেন, আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোরআন হচ্ছে মাসহাফে লিখিত, গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে যেটি, এবং আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং এই সন্দেহাতীত ভাবে, ধারাবাহিক ভাবে যেটি বর্ণিত হয়েছে, আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে। দেখুন, আমি আপনাকে আজকে কোরআন পড়াবো। আমি কোরআন পড়েছি আমার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি কোরআন পড়েছেন তার উস্তাদের কাছে। এইভাবে কোরআনের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। সুতরাং আমরা আজকে যে হাদিস পড়ি বা হাদিস আমরা পড়াই, হাদিস কিন্তু আমি আমার উস্তাদের কাছে পড়েছি, তিনি তার উস্তাদের কাছে পড়েছেন, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিন্তু একটা নাকলে মুতাওয়াতির বা আমাদের একটা সনদ রয়েছে। আমরা কিন্তু কোরআন পড়াবো, হাদিস পড়াবো, হাদিস পড়বো, কোরআন পড়বো, আমাদের কিন্তু একটা পরম্পরা থাকতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হুট করে আপনি যদি এই বক্তব্য দেন যে কোরআনের বিশ্লেষণ এইটা, হাদিসের বিশ্লেষণ এইটা, মুখস্থ কথা বলা শুরু করেন, কিন্তু আপনার লার্নিং এর একটা পরম্পরা থাকতে হবে। আপনি কোথা থেকে শিখেছেন? এটা কি আসমান থেকে এসেছে? এই আপনি কোনো উস্তাদের মাধ্যমে, আপনি কোনো কিতাবের মাধ্যমে, আপনি একটা পরম্পরা, একটা পদ্ধতিগত সিস্টেমে আপনি শিখেছেন। সুতরাং আমরা যে ক্লাসে কোরআন শিখবো, আমাদের এটি একটা পরম্পরার মাধ্যমে আমরা কোরআনটা শিখেছি, আমরা আপনাদেরকে শিখাবো, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই কোরআন পড়ানোর ইজাজতও আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা তাহলে জানলাম যে কোরআন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণকৃত একটি কিতাব, এবং যেটি গ্রন্থাকার লিপিবদ্ধ রয়েছে, এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে সন্দেহাতীত পদ্ধতিতে বর্ণিত হয়েছে, এবং সুদীর্ঘ 23 বছরে মানব জাতির হিদায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। এইবার আমরা ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলবো। আমরা কোরআনের যে পরিচয়, এটি আমরা একরকম শেষ করলাম যে কোরআন কি, কোরআনের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, কোরআন কিভাবে নিজে তার নিজের পরিচয় দিচ্ছে, আমরা সেটি সংক্ষেপে জানলাম। এবার আমরা একটু জানি যে এই কোরআনটা আসলে কি, এবং এই কোরআনের আসলে কাজ কি, কোরআনের ফাংশনটা কি। আমরা এখন কথা বলবো যে কোরআনের ফাংশনটা আসলে কি, কোরআন আমাদের জন্য কি দিচ্ছে, বা কোরআনের পারপাসটা আমাদের কাছে কি, কোরআন আমাদের কাছে কি চাচ্ছে, সেই জিনিসটা আমরা আজকে এই পর্যায়ে জানবো। কোরআন সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন। এই কোরআনের ফাংশনটা আসলে কি, কোরআন আসলে কি করে, তার কাজটা কি। আমরা জানলাম যে কোরআন আল্লাহর একটা বাণী, এবং এটি আমাদের জন্য হিদায়াত স্বরূপ নাজিল হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লেটেস্ট ভার্সন অফ গাইডলাইন হিসেবে এটি আমাদের কাছে এসেছে। এখন এটি কি করে, ফাংশনটা কি কোরআনের, সেই ফাংশনটা আমরা একটু জানবো। দেখুন, আল্লাহ সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না হাযাল কোরআন, এই কোরআনটা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল, আকওয়াম। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে এত দল, এত মত, আমি কোথায় যাব? এক হুজুর এরকম বলে, আরেক হুজুর এরকম বলে, বিভিন্ন রকমের নানা দল, নানা মত। আমার আল্লাহ বলছেন যে ইন্না হাযাল কোরআন, আমরা বলি যে আপনি কোরআনের কাছে চলে আসেন। কেন?
আর আল্লাহ বলছেন যে ইন্না হাযাল কোরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল। এই কোরআন সর্বাধিক সরল পথ আপনাকে প্রদর্শন করবে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং সৎকর্ম পরায়ণশীল মুমিনদেরকে সুসংবাদ দেয়। এখন এই মুমিন কারা? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং সৎকর্ম পরায়ণশীল মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে এই কোরআনটা হচ্ছে এমন পথ প্রদর্শন করে যেটি সর্বাধিক সরল, এবং যারা সরল এবং সৎকর্ম পরায়ণশীল মুমিনদেরকে সুসংবাদ দেয়। তাহলে মুমিন, ও সমস্ত মুমিন যারা সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ? যে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা পুরস্কার, মহা প্রতিদান। সুতরাং আমরা যদি কোরআন পড়ি, কোরআনকে বুঝি, কোরআন কি সেটা আমরা বুঝতে পারি, কোরআনকে পড়ি, চর্চা করি, কোরআনকে জীবনে ধারণ করার চেষ্টা করি, তাহলে আল্লাহ বলছেন যে এটি আমাদের জন্য সুসংবাদদাতা, এবং এই সুসংবাদ দিচ্ছে যে আমাদের জন্য রয়েছে একটা বড় মহা পুরস্কার। এটি আমরা এই আয়াতের মাধ্যমে কোরআনের ফাংশনটা আমরা জানছি। এরপর আমরা দেখুন আরেকটি আয়াতের মাধ্যমে আমরা জানছি যে কোরআন আসলে কি করে, কোরআনের ফাংশনটা আসলে কি, সেটা আমরা আরেকটি আয়াতের মাধ্যমে জানবো। সেই আয়াতটি কি? সেটি হলো ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা। আমরা সূরা বনী ইসরাঈলের 89 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি কি বলা হচ্ছে, যে আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উদাহরণ দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের জন্য সব কিছু আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। মিন কুল্লি মাসালিন, তিনি আমাদের জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা সব রকম সবকিছু বুঝিয়ে দিয়েছি। ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করে, তারা আমাকে মানে না। দেখুন, আমার একজন জুমার মুসল্লি, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, কোরআন তো এত মহিমান্বিত কিতাব, এত বড় কিতাব, আচ্ছা কোরআনে কি আমার জন্য কিছু আছে? দেখুন কত চমৎকার প্রশ্ন। এত বড় কিতাব, এটি তো আমার বোঝার সাধ্যের বাইরে, আমার জন্য আসলে কোরআনে স্পেসিফিক কিছু বলা আছে কিনা? আমি বললাম দেখুন, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো। কাওলে সাদীদ, সঠিক কথাটা বলো, মিথ্যা বলো না, অন্যায় বলো না, অশ্লীল কিছু বলো না। এটা আপনার জন্য না? বলছেন হ্যাঁ, আমার জন্য। আচ্ছা, আমি বললাম যে দেখুন, আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাওতি, আপনি ধীর স্থির গতিতে হাঁটুন। আপনি কিভাবে হাঁটবেন সেটিও কোরআন বলে দিচ্ছে। ওয়াগদুদ মিন সাওতি, এবং আপনার কণ্ঠস্বর খুব কর্কশ সাউন্ডে, খুব উচ্চ স্বরে চিৎকার করে কথা বলবেন না। আপনার কণ্ঠস্বরটাকে ওয়াগদুদ, বিনম্র করুন, বিনীত করুন, বিনীতভাবে বিনম্র সাউন্ডে আপনি কথা বলুন। আমি বললাম এটি আপনার জন্য না? বলছে হ্যাঁ, চমৎকার, এভাবে তো কেউ কখনো বলেনি। তাহলে কোরআনটা কিন্তু আমার আপনার জন্যই। আল্লাহ সকল রকমের উদাহরণ দিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং কোরআনের ফাংশনটা আল্লাহ বলছেন। কোরআনের ফাংশনটা কি? যে আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উদাহরণ দ্বারা সবকিছু, সকল রকমের বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু মানুষ এটা পড়ে না, মানুষ বোঝার চেষ্টা করে না। এই জন্য আল্লাহ বলছেন যে ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি, অর্থাৎ তারা অস্বীকার করেছে। তারা আমার উদাহরণগুলো জানে না, পড়ে না, বুঝে না। আমি যে তাদের জন্য এত সুন্দর করে কোরআনের মধ্যে সবকিছু বলে দিয়েছি, তারা শুধু তিলাওয়াত করেই যায়, তারা অনুবাদ করার চেষ্টা করে না, আরবি বুঝে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে না। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা কোরআনের আরেকটি ফাংশন যদি জানি, যে কোরআন আসলে কি জন্যে নাজিল হয়েছে। সূরা রুমের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, একই কথা, আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। সর্বপ্রকার দৃষ্টান্ত আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ সকল প্রকার দৃষ্টান্ত অবতীর্ণ করে দিয়েছেন। এবার আসুন, আপনি প্রশ্ন করবেন যে কোরআনের মধ্যে ফাংশনটা কি? কোরআনটা কি আসলে আমি কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, আমার অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে, আমার স্ত্রী পরিজনের সাথে কিভাবে আমি মেলামেশা করব,
সকল বিষয়গুলো কি বলা আছে? অথবা আমার ব্যক্তিগত জীবনে অথবা আমাদের বিচার কার্য কিভাবে আমরা পরিচালনা করবো সেগুলোও কি এই কোরআনে বলা আছে? কোরআনের ফাংশনটা আসলে কি? আল্লাহ সেই কথাটাই কোরআনে বলে দিচ্ছেন। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। বিমা আরাকাল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই পদ্ধতিতে বিচার কার্য করতে বলেছেন সেই পদ্ধতিতে বিচার কার্য পরিচালনা করার জন্য তার প্রিন্সিপালস গুলো আল্লাহ এই কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আপনি যদি কোরআন পুরোটা পড়েন, কোরআনের যে বিচার কার্যের যে প্রিন্সিপালস গুলো, কোথায় কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, কোথায় ন্যায় বিচার করতে হবে, কোন জায়গাতে আপনাকে কৌশলের অবলম্বন করতে হবে, কোন জায়গাতে আপনি কিভাবে পদক্ষেপ নেবেন, সকল বিষয়গুলো কোরআনে উদাহরণের সাথে ব্যাখ্যা করে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং কোরআনের আরেকটি ফাংশন হচ্ছে যে মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করা হবে কোরআনের মাধ্যমে। এরপর আমরা যদি আরেকটু সামনে আগাই, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। আমরা সূরা আনকাবুতের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে। আমরা কি আসলে কোরআনটাকে মেনে চলি? আল্লাহ বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে? আমার মত মতো যেটি হয় সেটা আমি মানি, আমার মতের বাইরে গেলে সেটা আমি মানি না। আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআনের কিছুকে স্বীকার করছো আর কিছুকে তোমরা অস্বীকার করছো, এটি করা যাবে না। কোরআনের ফাংশন হচ্ছে কোরআন আমাদেরকে সৎ পথের দিশা দেয়। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন নিয়ে ভাবতে হবে এবং কোরআন নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই আজকের লাইভে আমরা জানলাম যে কোরআন আসলে কি এবং কোরআনের শাব্দিক এবং আবিধানিক অর্থ, পাশাপাশি আমরা জানলাম যে কোরআনের ফাংশনটা আসলে কি, কোরআন আমাদের জন্য কি নিয়ে এসেছে। এবং এই কোরআন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আমরা জানতে পারছি আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের ফাংশনটা আসলে কি? এই কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি, এটি এমন যা তার সবকিছুর স্পষ্ট বর্ণনা করে দেয়। তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের স্পষ্ট বর্ণনা এই কোরআন করে। কোরআনের ফাংশনটা হচ্ছে এটি সব কিছুকে খুলে আপনাকে বুঝিয়ে দিবে। তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা মৌলিক বিষয় সেটি আপনাকে আমাকে ভালো করে বুঝিয়ে দিবে। যদি আমরা কোরআনটাকে পুরোটা ভালো করে পড়ি, অনুবাদ পড়ি, তাফসীর পড়ি, বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু কোরআন আমাদের কাছে বলছে তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন যে এই কোরআনে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আর এটির ফাংশন কি? এটি হচ্ছে হুদা, হেদায়েত। কোরআন যারা পড়ে তারা হেদায়েত পায়, কোরআন যারা পড়ে না তারা অন্ধকারে পড়ে থাকে। আপনি যত পৃথিবীতে যত ভালো কিতাব আপনি পড়েন, পৃথিবীতে যত দামি কিতাব আপনি পড়েন, স্বর্ণের কালিতে লেখা কিতাব পড়েন, যত বুজুর্গের কিতাব পড়েন, অনেক আমাদের কিতাব পড়েন, কিন্তু আপনি কোরআন পড়েননি, আপনি আসলে কিছুই পড়েননি। আমরা আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে হিদায়াত ওয়া রাহমা, এবং এটি হচ্ছে রহমত। আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহর রহমতের একটা ব্যারিয়ারের মধ্যে, একটা রহমতের একটা বাউন্ডারির মধ্যে আপনি ঢুকে যাবেন। এরপর আল্লাহ বলছেন যে ওয়া বুশরা লিল মুসলিমিন, সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে, এবং এই কোরআন হচ্ছে মুসলিমদের জন্য, বিশ্বাসীদের জন্য, যারা নিজেদেরকে সাবমিট করে আল্লাহর কাছে, তাদের জন্য এটি হচ্ছে একটি সুসংবাদ। তাহলে এই কোরআনের যেই ফাংশন সেটি হচ্ছে কি, যে কোরআন আমাদের জন্য হেদায়াতের পথ দেখায়, এবং এই কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, এবং এই কোরআন আমাদের সকল জায়গাতে, পৃথিবীর সর্বস্তরে এই কোরআন আমাদেরকে শান্তির পথ দেখায়, মুক্তির পথ দেখায়।
এই পৃথিবীতে আজকে কত অশান্তি, কত ডিপ্রেশন, আমরা হতাশায় ভুগছি, শান্তি পাই না। অফিস, ক্যারিয়ার, চাকরি সব কিছু করার পরে কোথায় যেন একটা শূন্যতা। এই শূন্যতাকে পূর্ণতায় রূপ দান করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন এমনই একটি কিতাব, কোরআন এমনই একটি গ্রন্থ যেটি আপনার জীবনের শূন্যতাকে পূর্ণতা দিতে পারে, যেটি আপনার জীবনের সকল কষ্টকে শান্তিতে রূপ দিতে পারে। কারণ এই কোরআন আপনি যখন পড়বেন, আল্লাহর পক্ষ থেকে একটি সাকিনা, একটি রহমত, আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন হচ্ছে রহমত, এই কোরআন হচ্ছে হিদায়াত, এই কোরআন হচ্ছে সুসংবাদ। সুতরাং আসুন আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা কোরআনের সাথে জুড়ে যাই, কোরআনের সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করি। আমরা আজকে জানলাম কোরআন কি, কোরআনের ফাংশনটা কি, কোরআন কি করে। আমরা ইনশাআল্লাহ আগামী আরেকটি লাইভে আমরা জানবো যে কোরআন কেন বুঝে পড়তে হবে। আমরা একটি হাদিস বলে আজকের লাইভটা আমরা শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরাউল কুরআন কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের দিন যারা এই কোরআন তিলাওয়াত করেছেন তাদের জন্য সুপারিশকারী রূপে কোরআন অবতীর্ণ হবে, সুপারিশ করবে। অনেকে লাইভে অনেক মন্তব্য করেছেন। এইচএম সোহেল আনসারি তিনি বলছেন মাশাআল্লাহ প্রিয় মুখ। এরপর আমাদের আরেক ভাই তিনি কমেন্ট করেছেন তার লাইভটি ভালো লেগেছে। আপনাদের যদি লাইভটি ভালো লাগে, আপনারা একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন এবং যাতে করে আরো মানুষজন এই লাইভ দেখতে পারে। এই কোর্সে অবশ্যই আপনারা এনরোল করবেন। আমরা এই কোর্সের মাধ্যমে আপনাকে কোরআন বুঝে পড়া শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা কোরআন আমাদের জন্য যদি সুপারিশকারী হয়, আমাদের নাজাতে আর কোনো দুশ্চিন্তাই থাকবে না ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ধারণ করব। কোরআনের বাণীগুলো, কোরআন কি বলেছে সেটি আমরা ধারণ করব আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, রাষ্ট্রে। আমরা কোরআনের বক্তব্যগুলো ছড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থেকে, কোরআনকে বুঝে, কোরআনকে জীবনে ধারণ করে আমাদের এই ছোট্ট দুনিয়াবী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআনের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আবারও কোনো একটি লাইভে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং উস্তাদের এই যে প্ল্যাটফর্মে আমাদের যে কোর্সটি হচ্ছে, এই কোর্সটি সম্পর্কে আপনারা বিস্তারিত নিচের লিঙ্ক থেকে জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই এই কোর্সটিতে আপনি এনরোল করবেন। লাইভ ব্যাচে আমরা আপনাদেরকে সরাসরি শেখাবো এবং এই লাইভ ব্যাচের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কোরআন শিখবেন, কি কি মডেলের মাধ্যমে সরাসরি আপনি কোরআন পড়ে বুঝতে পারবেন। এবং আমাদের ওই ওয়েবসাইটে যে বিস্তারিত দেওয়া আছে সেটি পড়বেন এবং আপনি নিজে এনরোল করবেন। আপনার বন্ধু যারা আছে তাদেরকেও জিনিসটি পাঠাবেন। সাদাকায়ে জারিয়া, হাদিসের মধ্যে আসছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি। আপনি দেখা গেল যে আপনি নিজে কোর্স করতে পারলেন না, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন যদি উপকৃত হয় তাহলে সেই সওয়াব আপনি কোনো পয়সা খরচ করা ছাড়াই শুধু একটা শেয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থেকে কোরআনের মর্যাদা বুঝে কোরআনের দ্বারা আমাদেরকে নাজাত লাভের আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।